প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আজকে তোমাদের জন্য রেশিয়াল প্রপোর্শনালের সেকেন্ড ভিডিওটা নিয়ে এলাম। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কয়েকটা টেকনিক শিখিয়েছিলাম, তো তার উপর বেস করে দেখো আজকে কিছু ম্যাথ সমাধান করব, কিছু প্রবলেম সমাধান করব। এবং এই প্রবলেমগুলো ব্যাংকে এমবিএ পরে বিভিন্ন পরীক্ষা পড়েছিল, কিন্তু দেখো কত ইজি এবং কিভাবে এগুলো সমাধান হবে, একবারে মুখে মুখে সমাধান হয়ে যাবে। দেখো আগের ভিডিও আমরা দেখিয়েছি যে প্রপোর্শনালের চারটে 1 2 3 4, তার মধ্যে দুটো পেয়ার আছে, প্রত্যেকটা পেয়ারের প্রোডাক্ট আরেকটা পেয়ারের প্রোডাক্টের সঙ্গে সমান। তাহলে দেখো সেই পেয়ারগুলো কারা কারা না 3 আর 4, 1 আর 4, 2 আর 3 হয়েছে। তাহলে এখানে এই দুটো পেয়ারই জানতে চেয়েছে, এই দুটো পেয়ার জিজ্ঞাসা চিহ্নে জানতে চেয়েছে। তাহলে এই দুটো পেয়ার এক্স ধরে নাও, তাহলে এদের গুণফল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আর 4 মানে 32 ইন্টু 8 256। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? √256 সমান 16। দ্যাট ইজ অ্যান্সার 16। এত সোজা অঙ্কটা পড়েছে RLB 2007 হয়েছে। পরের অঙ্কটা চলে এসো, একই ব্যাপার। এখানে ফার্স্ট প্রপোর্শনালটা জানতে চেয়েছে, তাহলে এখানে মাল্টিপল পেয়ার আছে, দেখো 2 আর 3, তারপরে 2 এর 7 ইন্টু 7 এর 8, আর একটা এক্সট্রা আছে সেটা 3 এর 4, এর পেয়ারটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা করব কি না 2 এর 7 ইন্টু 7 এর 8, এটাকে ভাগ হবে কত দিয়ে না 3 এর 4 দিয়ে। তাহলে এটা পেয়ে যাব, এটা ধরো x, এটা পেয়ে যাব। হয়েছে, তাহলে এটা হচ্ছে 1456, তারপরে 1 এর 4, 1 এর 4 বাই 3 এর 4, 4 উঠে চলে গেল, তারপরে 1 এর 3 হয়ে গেল। দ্যাট ইজ 1 হয়ে গেল। 9 সেকেন্ড ইন্টু 10 আওয়ার্স। এখানে মজাটা কি? এখানে মজা আমি আগের দিনে ভিডিওতে দেখিয়েছি যে অনুপাত বার করতে হলে তাদের ইউনিটগুলো একই হতে হবে। এখানে শুধু ইউনিটের একটা ক্যাটাগরি করা আছে, কি না অনুপাতটা এরভাবে কেউ জানতে চায় 9 সেকেন্ড ইন্টু 10 সেকেন্ড হিসেবে এত সোজা দেবে না, একটু ক্যাটাগরি করেছে 9 সেকেন্ড ইন্টু 10 আওয়ার্স। তার মানে 9 সেকেন্ড, এই 10 আওয়ার্সটাকেও সেকেন্ডে করতে হবে। তাহলে 10 আওয়ার্সকে সেকেন্ড করলে 10 আওয়ার্স ইন্টু 60 ইন্টু 60, তার মানে 9 = 10 * 3600, 9 দিয়ে ভাগ করলে 1 = 400, তার মানে 4000। দ্যাট ইজ অ্যান্সার 1 = 4000। সরি, অপশন দিয়েছে 1 = সরি, এখানে একটা কিন্তু অপশন ভুল দেওয়া আছে, 1 × 4000 হবে। এখানে যে কোনো একটা অপশন তুমি 1 × 4000 করে নাও, এটা 4000 × 1 দিয়েছে, এটা ভুল অপশন। এইটা 1 = 4000। ক্লিয়ার? তাহলে এখানে শুধু ইউনিটগুলো এক করে নিতে হবে। পরেরটা চলে এসো। হ্যাঁ, এই জিনিসটা তোমাদের আগের ভিডিও যেসব টেকনিকগুলো শিখেছি তাদের মধ্যে এই জিনিসটা শেখায়নি। এটা হচ্ছে মিন প্রপোর্শন, এটা তোমাদের শেখায়নি। তো আমি বলেছিলাম অঙ্ক কষতে কষতে তোমাদের এই টেকনিক, কিছু টেকনিক আসবে, দরকার পড়বে, সেগুলো শিখিয়ে দেবো। দেখো এই আগের পরীক্ষা, এটা কিন্তু ব্যাংক প্রিয় পরীক্ষা পড়েছে, ব্যাংক প্রফেশনাল অফিসার পরীক্ষা 2011 সালে অঙ্কটা পড়েছে। এটা পড়েছে এমবিএ পরীক্ষায়, এই 9 সেকেন্ড ইন্টু 10 আওয়ার্স। এই অঙ্কটা পড়েছে RRB পরীক্ষা 2009 সালে। হয়েছে। এই মিন প্রপোর্শনটা কি? কিচ্ছু নয়। মিন প্রপোর্শন হচ্ছে এ আর বি, এদের মিন প্রপোর্শন। তার মানে জেনে রাখবে এখানে দুজন আছে, 1 নম্বর প্রপোর্শন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই দুজন আছে। তাহলে মিন প্রপোর্শন হচ্ছে কি হবে? √A। এ ও বি এর মিন প্রপোর্শন, মনে রাখবে মিন প্রপোর্শন হবে √AB। তাহলে এখানে কি হবে? মিন প্রপোর্শন হচ্ছে 0.02 আর 0.32 ইন্টু 0.32 এর √। তাহলে সমান হবে কি 0.064 পয়েন্ট এর √, তার মানে 0.08। দ্যাট ইজ অ্যান্সার 0.08।
0.08 বা 0.08 একই ব্যাপার। এটা তাহলে মিন প্রপোর্শন হচ্ছে দুটো রাশির মিন প্রপোর্শন হচ্ছে দুটোর গুণফলের আন্ডার, হলো আন্ডার রুট অফ দুটোর গুণফল, আন্ডার রুট অফ দুটোর গুণফল। ক্লিয়ার? তাহলে মিন প্রপোর্শনটা তোমরা শিখে গেলে। চলে এসো নেক্সট প্রশ্ন করে। এটা পড়েছে আরআরবি 2009 সালে। দেখলে কত তাড়াতাড়ি হয়ে গেল, এগুলো মুখে মুখে হয়ে যাবে। অর্থাৎ টেকনিক যদি তুমি শিখে রাখো তাহলে মুখে মুখে অঙ্ক তুমি করে ফেলতে পারবে। দু একটা হয়তো একটু আধটু করতে হবে, আর না হলে উল্টো রাস্তায় যাবে, অনেক সময় যাবে, অঙ্কটা নাও হতে পারে। কারণ তুমি তখন আন্দাজে করছো, টেকনিকটা কনসেপ্টটা তোমার ক্লিয়ার নেই। তাহলে টেকনিক শেখাটাই হলো আসল কাজ। চলে এসো পরের অঙ্কগুলো। এই টেকনিকগুলো আমি তোমাদের শিখিয়েছি, দেখো কত কুইক হয়ে যাবে অঙ্কগুলো। এ বি বিসি, এ বির অনুপাত, বিসির অনুপাত, সিডির অনুপাত আলাদাভাবে দেওয়া আছে। তোমাকে এ বি সি ডি এর একটা অনুপাত বার করতে হবে, যেটাকে আমরা বলছিলাম যে লিনিয়ার রেশিও। তো সেই লিনিয়ার রেশিও তোমাদের বার করতে হবে। তো টেকনিকটা আমি কি শিখিয়েছিলাম, আগে এই জিনিসগুলোকে আমি ছোট করে নেব। ভগ্নাংশ দেওয়া আছে 1/2 এটাকে ধরো আমি যদি 8 দিয়ে গুণ করি, তাহলে a/b হবে কত? a/b হবে 8 দিয়ে গুণ করলে এটা 4/3 হয়ে যাবে। b/c কত হবে যদি 9 দিয়ে গুণ করি? 3/5 হয়ে যাবে। c/d একে 4 4 24 দিয়ে যদি গুণ করি, 12 দিয়ে যদি গুণ করি, তাহলে 10/9। এই তিনটে রেশিও আমি পেয়ে গেলাম। এবার আমি কি করব, টেকনিকটা কি শিখেছিলাম এবিসিডি বার করার ক্ষেত্রে? না, এবিসিডি বার করার ক্ষেত্রে আমি টেকনিকটা শিখিয়েছিলাম তোমাদের। এগুলো আমি পরপর লিখবো, 4 3 3 5 10 9 এরকম পরপর লিখবো, রেশিওগুলো পরপর লিখবো 10 9। এবার কি করব না, প্রথমে এই তিনটে গুণ, অর্থাৎ এখানে লিখে দিচ্ছি। এটা কিন্তু অঙ্কটা কিন্তু এসএসসি গ্র্যাজুয়েট লেভেলে 2008 সালে পড়েছিল। এটা কি করব, গুণ করব। তাহলে আমি লিখি এরকম, এখানটা করে দিচ্ছি a/b/c/d আমার জানতে চেয়েছে। তাহলে এ হবে এই তিনটে গুণ, 4 3 3 4 12, 12 10 120 ইস/2। তারপরে বি এর অনুপাত হবে এই রকম, আমি বলেছিলাম ডায়মন্ডের গুণ, আগের ভিডিওতে দেখে নেবে। তাহলে 3 4 3 3 3 কে 9, 9 × 10 10 9 9 10 90, তাহলে এটা হবে 90 ইস/2। এটা হবে কত? 3 5 10 এরকম, 3 5 15 10 150 ইস/2। 3 5 15 9 15 135 135। তোমরা যদি এটা ভুলে গিয়ে থাকো, এটা স্কেল লাইনে, এটা ভুলে গিয়ে থাকো, তোমরা আগের ভিডিওটা আরেকবার দেখে নেবে। এই ছিল প্রথমে এই তিনটে গুণ, তারপর এরকম গুণ এক সাইড ডায়মন্ডের, তারপর ডায়মন্ডের আরেক সাইড এই তিনটে গুণ, তারপর এই সোজা এই তিনটে গুণ। যদি তোমরা ভুলে গিয়ে থাকো, আগের ভিডিও টেকনিকটা দেখে নেবে। তাহলে এই হলো আমার রেশিও। এবার এটাকে ছোট করার ব্যাপার আছে। ধরো 15 দিয়ে ভাগ করছি, 15 দিয়ে ভাগ করলে এটা হবে কত? 8, এটা হবে 6, এটা হবে 10, এটা কত হবে? 15 10 150 9। তাহলে 8 6 10 9 অপশন আছে কি? হ্যাঁ আছে, 8 6 10 9 হয়ে গেল। না হলে এটা যদি তোমরা আলাদা করতে চাও, অত্যন্ত জটিল প্রসেস, অত্যন্ত কমপ্লিকেটেড ব্যাপার। তোমাকে আগে এবিসি বার করতে হবে, আবার তার সঙ্গে ম্যাচ করাতে হবে। এই টেকনিকটা আগের ভিডিওতে করে দিয়েছি, ধার করে হয়ে গেল। ক্লিয়ার? এটা পড়েছিল এসএসসি গ্র্যাজুয়েট লেভেলে 2008 সালে। পরের অঙ্কটা পড়েছে আরআরবি 2008 সালে। আগের ভিডিও টেকনিকগুলো দেখবে, এখন মোস্ট ইজি অঙ্ক পড়ে গেছে। কি পড়েছে? এবিসি আর 3 নাম্বার সাজ দাগ, এবি রেশিও দেওয়া আছে, বিসি রেশিও দেওয়া আছে, তোমাকে বার করতে বলেছে এসি রেশিও। আমি বলেছিলাম যে প্রথম এবং লাস্টের রেশিও, অর্থাৎ এ আর সি এর বার করতে হলে ফার্স্ট দুটোর গুণফল, অর্থাৎ 3:8 ইস/2 সেকেন্ড দুটোর গুণফল 4:9। আমি সেখানে অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট দেখিয়েছিলাম, অর্থাৎ প্রথম দুটোর গুণফল, সেকেন্ড দুটোর গুণফল। তাহলে 24:36, তার মানে 12 দুগুণে 24, 3 12 36, 2:30 অপশন আছে 2:2, তো ইয়েস হয়ে গেল। এই অঙ্কটা পড়েছে আরআরবি 2008, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এই অঙ্কটা ফেলেছো, এই অঙ্কটা একটু ভালো অঙ্ক। এক্স ওয়াই জেড, এটা ওই নীতির ওপর যে ইউনিট সব এক হতে হবে রেশিওর ক্ষেত্রে। তাহলে দেখো x = 1/3, আমাকে জানতে চেয়েছে x = y = z x = 1/3 1/3 y, yটাকে তুমি ইউনিট আকারে ধরো। তাহলে x 1/3 y y, তাহলে y নিজে বসে গেল। z, এখানে দেখো
2 দিয়ে গুণ করলে 2y এটা হবে 2y z হয়ে গেল। তাহলে এটাও আমি 2y করে ফেললাম z এর জায়গায়। তাহলে দেখো সব y দিয়ে এসে গেল। এবার একে 3 দিয়ে গুণ করো, 1:3:3 গুণে 6, দ্যাট ইজ দ্য রেশিও। y গুলো সব উঠে চলে গেল। ক্লিয়ার? তাহলে অপশন আছে 1 3 6 1 3 6। দেখো ক মিনিট লাগলো 3টা অঙ্ক করতে। টেকনিক জানতে হবে। টেকনিক জানলে এই অঙ্কটা পড়েছে আরএবি 2012 সালে। বুঝতে পেরেছো? পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো বোর্ডে দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্কটা যেটা অন্ধ্র ব্যাংক পিও পরীক্ষায় 2008 সালে বসেছিল, কি বলছে? if 40% of a number is equal to 2/3 of another number, what is the ratio of the first with the second? তো 40% মানে হচ্ছে ধরো নাম্বারটা x, তাহলে তার 40% মানে কি 2/5, 5 দিয়ে ভাগ করলে 100 কে 20 20 থেকে 40, এইটার সঙ্গে রেশিও বার করতে হবে কার না অ্যানাদার নাম্বার ধরো y, তার 2/3, অর্থাৎ এই দুটো রেশিও বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি রেশিও বার করি। x/y এর রেশিও হচ্ছে কত না x হচ্ছে নিচে চলে গেল 25 আর উপরে রইল 23, তাহলে হচ্ছে কত উপরে চলে গেল 5, 10/6, তার মানে 5:3 হয়ে গেল। x is to y equal to x/y সমান এরকম 5:3। দেখো 5:3 অপশনে আছে, ওইখানে কোনো অপশনই দেয়নি, জানতে চেয়েছে ফার্স্ট উইথ দ্য সেকেন্ড। তাহলে রেশিও হবে কি? অ্যান্সার হবে 5:3। আমার মনে হচ্ছে অপশনটা দিতে মিস করেছে, আর না হয়তো জানতে পারে। রেশিও হবে 5:3। ক্লিয়ার? পরেরটা চলে এসো। এখানে অবশ্য অপশন দিয়েছে, এটা এসএসসি গ্র্যাজুয়েট লেভেল 2009 সালে পড়েছিল। এটা বলছে 7,500 টাকা এবিসির মধ্যে ভাগ করে দাও এমন ভাবে যেখানে এ এবং বি এর শেয়ার 5:2, বি এবং সি এর শেয়ার 7:3। এটা তো আগে টেকনিকে শিখিয়েছি, খুব ইজি ব্যাপার। এ বি এর অনুপাত 5:2, এ বি 5:2, বিসি 7:13 হয়েছে। তাহলে কে কত পাবে কিভাবে বার করবো? তাহলে আমাকে একটা লিনিয়ার ইকুয়েশন চাই, a/b/c, এইটা চাই। এটা বার করার টেকনিক আমি কি শিখিয়েছিলাম? দুটো ইকুয়েশন থাকলে, দুটো রেশিও থাকলে না এইভাবে লিখবো 5 2 7 13। আমি বলেছিলাম দ বা এন সিস্টেম হলো। 5 7 35 ইজ টু 7 2 14 ইজ টু 5 2 7 13। সরি, এটা তো ভুল লেখা হয়ে গেল। এটা হচ্ছে 5 2 7 13 হয়েছে। তাহলে 5 7 35, 7 2 14, 13 2 26। এটা আসলে যোগ করার সময়, গুণ করার সময় এই দাগটা কেন দেওয়ার ফলে আমি মনে করেছিলাম 7 7 নয়, এটা 2, তাহলে হলো 13 2 26। তাহলে টোটাল কত হলো? 35 14 49, 35 14 49, 49 আর 26 75 টোটাল। তাহলে এই টাকাটা 75,000 কে আমি 75 দিয়ে ভাগ করব, এটাকে বলে আনুপাতিক ভাগার। এবার সে অনুযায়ী যার যা রেশিও সে অনুযায়ী পাবে। আমাকে জানতে চেয়েছে, কি জানতে চেয়েছে? হোয়াট উইল বি রেশিও, বি কত পাবে? তাহলে বি এর রেশিও হচ্ছে 40, তাহলে ইনটু 40, তার মানে এটা 100 ইনটু 14, তার মানে 1400 এত রুপিজ, এত টাকা পাবে। তাহলে রুপিজ যেটা আছে, ইয়েস রুপিজ 1400 টাকা পাবে। হয়ে গেল। আর মোস্ট ইজি অঙ্ক, শুধু এই টেকনিকটার উপর নির্ভর হয়েছে। চলে এসো পরের অঙ্কে। দেখো আজকে একটা টেকনিক শেখাবো। 10 নম্বর অঙ্কটা করাতে গিয়ে একটা টেকনিকের সম্মুখীন হবো, যেটা আমি আগে শেখাইনি, কিন্তু এটা তোমাদের শিখতে হবে। আমি তোমাদের 4টে প্রপোর্শনাল দেখিয়েছি, কিন্তু যেখানে দুটো প্রপোর্শনাল আছে, এখানে 10 আর 20 আছে, অথচ বলছে থার্ড প্রপোর্শনালটা বার করতে। তাহলে আমি কি করে বার করবো? তাহলে এরকম যখন করবে, থার্ড প্রপোর্শনাল বার করে দুটো দিয়ে দেবে, তাহলে তোমরা একে 4টে করে নেবে। কি করে নেবে? টেকনিক হচ্ছে 10 ইজ টু, এই 20টা দুবার হবে, 20
ডবল ইজ টু 20 ইজ টু থার্ড প্রপোর্শনালটা তখন অ্যাকচুয়ালি ফোর্থ প্রপোর্শনাল, এই জিনিসটা জানতে চেয়েছে। যেহেতু এটা একই জিনিস, এই যেহেতু এটাকে এক ধরছে একটা, এটা একটা, দুটো, এটাকে হচ্ছে থার্ড। ক্লিয়ার? তাহলে এইভাবে সাজিয়ে নেবে, শেষে যে থাকবে তাকে দুবার লিখবে পরপর, তাহলে প্রপোর্শনাল হিসাবে সাজালে এইভাবে হয়ে যাবে। তাহলে সিস্টেম হচ্ছে, দেখো এই দুটো গুণ আকারে আছে, এরা গুণিতক পেয়ার, এরা পেয়ার, আর এরা পেয়ার, এরা পেয়ার, এরা পেয়ার, 1 আর 4 পেয়ার, 2 আর 3 পেয়ার। তাহলে নিয়ম হচ্ছে একটা পেয়ারকে আমি গুণ করবো, কারণ দ্বিতীয় পেয়ারে এটা আমার অজানা। তাহলে 20 ইন্টু 20, x সমান 20 ইন্টু 20, পেয়ারটা গুণ করে দিলাম, ডিভাইড বাই এই পেয়ারের একটা জানা আছে 10, তাহলে 400/10 সমান 40, দ্যাট ইজ অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কটা, এই এত সাধারণ অঙ্কটা পড়েছে RRB 2009। তাহলে তোমরা আস্তে আস্তে এই জিনিসগুলো যদি ভিডিওগুলো ফলো করো, তোমাদের কনফিডেন্স লেভেলটা দেখবে আস্তে আস্তে কিভাবে বেড়ে যাচ্ছে। তোমরা নিজেরাই তখন অঙ্ক করতে পারবে, শুধু করা নয়, তোমরা স্যার যদি একটু মিস্টেক করে স্যারের সঙ্গে তোমরা তর্ক করতে পারবে। কেমন? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। তোমরা ভিডিওগুলো সাবস্ক্রাইব, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরপর তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে।